প্রিয় ভাই ও বোনেরা, জীবনে ঝামেলা নেই এমন মানুষ এই দুনিয়াতে একটাও নেই। কারো ঝামেলা চোখে পড়ে, কারো ঝামেলা বুকের ভেতরে লুকানো। হয়তো আপনি আজ হাসছেন, কিন্তু রাতে বালিশ ভিজে যায় চোখের পানিতে। আজকের এই কথাগুলো তাদের জন্য, যারা ক্লান্ত, যারা ভেঙে পড়েছে, কিন্তু এখনো আল্লাহকে ছাড়েনি। একটু মন দিয়ে শুনুন, এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে। ঝামেলা কেন আসে? অনেকে প্রশ্ন করে, আমি নামাজ পড়ি, তবুও কেন কষ্ট? মনে রাখবেন, কষ্ট আসা মানে আল্লাহ আপনাকে ঘৃণা করেন এটা না, বরং অনেক সময় কষ্ট আসে কারণ আল্লাহ আপনাকে আরো কাছে টানতে চান। এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র, এখানে প্রশ্ন থাকবে, ঝামেলা থাকবে, কিন্তু পরীক্ষার শেষে আছে ফলাফল। চিন্তা করলে কেন ঝামেলা বেড়ে যায়? একটা সমস্যা হলে আমরা সেটাকে নিয়ে দিনের পর দিন চিন্তা করি। চিন্তা আমাদের বলে, তুমি পারবে না, এখান থেকে বের হওয়া সম্ভব না, সব শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে চিন্তা কখনো সমাধান দেয় না, চিন্তা শুধু ভয় বাড়ায়। মনে রাখবেন, চিন্তা ও ভবিষ্যতের ভয়, তাওয়াক্কুল ও আল্লাহর উপর ভরসা, দুটো একসাথে চলতে পারে না। চুপ থাকলে কেন কষ্ট কমে? সব কষ্ট সবার কাছে বলা যায় না, কারণ সবাই আপনার কষ্ট বোঝার মতো বড় মনের মানুষ না। কিছু মানুষ আছে আপনার কষ্ট শুনে সহানুভূতি না, বরং সুযোগ খোঁজে। কিন্তু আপনি যদি চুপ করে যান, রাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, তখন আপনি দেখবেন মনের ভার হালকা হয়ে গেছে। চুপ থাকা মানে হেরে যাওয়া না, চুপ থাকা মানে নিজের শক্তিকে বাঁচিয়ে রাখা। ধৈর্য আসলে কি? ধৈর্য মানে কষ্ট সহ্য করা না, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহকে বিশ্বাস করা। ধৈর্য মানে অভাবেও হারাম না ধরা, অপমানে গালাগালি না করা, ব্যথার মাঝেও নামাজ না ছাড়ানো। আল্লাহ বলেন, ধৈর্যশীলদের পুরস্কার হিসাব ছাড়াই দেওয়া হবে। আপনি হয়তো জানেন না, এই ধৈর্যটাই একদিন আপনাকে সবার উপরে তুলে ধরবে। কেন ধৈর্যের ফল দেরিতে আসে? আমরা চাই সবকিছুর ফল এখনই, কিন্তু আল্লাহ চান আপনি প্রস্তুত হন। হয়তো আপনি যা চাইছেন এখন পেলে সেটা সামলাতে পারবেন না, তাই আল্লাহ দেরি করেন, কিন্তু অস্বীকার করেন না। মনে রাখবেন, আল্লাহর দেরি মানেই না না। আল্লাহর উপর বিশ্বাস, তাওয়াক্কুল মানে চেষ্টা ও ভরসা। আপনি চেষ্টা করবেন, আর আল্লাহ সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার জন্য ভালো। হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু আল্লাহ সেই কান্না অমূল্য হিসেবে জমা রাখছেন। একদিন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন সবই ঠিক করেছেন। কষ্ট কিভাবে খুশিতে বদলায়? আজ যে কষ্টটা আপনাকে ভেঙে দিচ্ছে, কাল সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। যে মানুষ কষ্ট দেখে এসেছে, সে মানুষ অহংকারী হয় না। আল্লাহ কষ্ট দিয়ে মানুষ বানান, আর খুশি দিয়ে নিয়ামত দেখান। সব খুশি একদিনে আসে না, কিন্তু আসে ইনশাল্লাহ। জীবনে ঝামেলা যতই থাকুক, চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর আল্লাহর উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। হে আল্লাহ, যে এই কথাগুলো শুনছে, তার বুকের ভার হালকা করে দিন, তার দুশ্চিন্তা দূর করে দিন, তার ধৈর্য বাড়িয়ে দিন, তার জীবনে হালাল খুশি দান করুন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।